ইউরোপ জুড়ে অপরাধের এক নতুন ও ভয়াবহ মাত্রা যোগ করেছে ভায়োলেন্স অ্যাজ এ সার্ভিস বা ভিএএএস কৌশল। এর নেপথ্যে রয়েছে সুইডেন ভিত্তিক সংঘবদ্ধ অপরাধী চক্র ফক্সট্রট নেটওয়ার্ক। টাকার প্রলোভন দেখিয়ে এসব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও গেমের ধাঁচে কম বয়সী ও মানসিক অস্থিরতায় ভোগা কিশোরদের ভাড়াটে খুনি হিসেবে ব্যবহার করছে এই সন্ত্রাসী গোষ্ঠী। সুইডেনের স্টকহোমে রাতে কাজ শেষে ফেরা তরুণ শিক্ষার্থী মুরাদ আবদেল কাদেরকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে হত্যা করে 18 বছর বয়সী আতিলা আজিমভ। পরে জানা যায় টাকার চুক্তিতে সে ভুল মানুষকে হত্যা করেছিল। এই হত্যাকাণ্ডের নির্দেশ এসেছিল ফক্সট্রট নেটওয়ার্কের কাছ থেকে, যার শীর্ষ নেতা রাওয়া মাজিদ বর্তমানে ইরানের রাজধানী তেহরানে অবস্থান করছেন। তদন্তকারীদের মতে 2023 সালের অক্টোবরে তেহরানে আশ্রয় নেওয়ার পর থেকে স্থানীয় শাসক গোষ্ঠীর হয়ে কাজ করছে মাজিদ। রাজনৈতিক ভিন্ন মতাবলম্বী সাংবাদিক এবং ইউরোপে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলার জন্য ফক্সট্রটের নেটওয়ার্ক ব্যবহার করছে ইরান। নরওয়ের ধনী পরিবারের সন্তান ইয়োহানেস নটল্যান্ডের যুক্তরাজ্যে হত্যাকাণ্ড চালানোর ষড়যন্ত্রের দোষী সাব্যস্ত হওয়ার ঘটনাটি এই ব্যবস্থারই অংশ। অনলাইন মেসেজিং অ্যাপে এজেন্ট 47 এবং জেনারেলেনের মতো ছদ্মনামে ভিডিও গেমের স্টাইলে কিশোরদের হাতে তুলে দেওয়া হচ্ছিল আগ্নেয়াস্ত্র ও নগদ অর্থ। তবে এসব ক্ষেত্রে প্রতিশ্রুত অর্থের দেখা প্রায় কখনোই পায় না ভাড়াটে খুনিরা, কারণ মূল চক্রের মূল লক্ষ্যই থাকে ধরা পড়ার পরিণতি বিবেচনা না করা উঠতি বয়সীদের ব্যবহার করা, যেন ধরা পড়লে টাকা পরিশোধের কোনো ঝামেলা না থাকে। এই হুমকি বর্তমানে সুইডেন ছাড়িয়ে স্ক্যান্ডিনেভিয়া, উত্তর ইউরোপ ও যুক্তরাজ্যে ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, যুক্তরাজ্য সহ 11টি দেশ মিলে ইউরোপোলের অধীনে গঠন করেছে অপারেশনাল টাস্ক ফোর্স গ্রিম। 15 মাসে 280 জনের বেশি অপরাধীকে গ্রেফতার এবং এজেন্ট 47 খ্যাত আলী শেহাদ আহমেদকে ইরাকে আটক করা হলেও মূল হোতা রাওয়া মাজিদ এখনও অধরা। ফলে ফক্সট্রট এবং তাদের অনুকরণে গড়ে ওঠা অন্যান্য গোষ্ঠীর এই ডিজিটাল ভাড়াটে হত্যাকাণ্ড ইউরোপ জুড়ে এক অদম্য আতঙ্কের জন্ম দিয়েছে।